মনে করি সুইটেবল টাইম দুইটা। একটা হলো রোজার আগে আগে অর্থাৎ ফেব্রুয়ারির মাঝখানে, আরেকটা হলো যদি রোজার আগে আপনাদের কিছু কাজ একান্ত বাকি থেকে যায়, ম্যাক্সিমাম এটা এপ্রিল পার হওয়া উচিত নয়, কারণ এরপরে আমাদের দেশের সিজন খারাপ হয়ে যাবে। মনে হয়েছে যে কথাগুলো রিজনেবলি তারা গ্রহণ করেছে, সিদ্ধান্ত তাদের, আমাদের বলার দরকার, আমরা বলে এসেছি। মানবিক পরিবর্তন নো, আমরা নো বলে এসেছি, বন্ধ আমরা নো বলে এসেছি। দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে হা বলবো না। দেশের স্বার্থ যেখানেই বিঘ্নিত হবে সেখানেই আমার পার্লামেন্ট হবে, সমস্ত রাজনৈতিক দল তাদেরকে নিয়ে বসতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে, তারপরে সামষ্টিক ভাবে যে সিদ্ধান্ত হবে সেটাই বাস্তবায়ন। আমরা যে সমাজ দেখতে চাই, ধর্মের ভিত্তিতে আমরা এখানে কোনো ব্যবধান করতে চাই। একই দোকানে সকল ধর্মের মানুষ যদি সৌদা করতে পারে, যে জিজ্ঞেস করে না এই দোকানদার সাহেব আপনি হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, গিয়ে দেখে যে তার চাহিদা সেই জিনিসটা এখানে আসে কিনা, দামটা ন্যায্য কিনা, নকল না আসল, এগুলা দেখে যার দোকানই হোক সে ওখান থেকে কিনে। আবার বিক্রি করার সময় দোকানে বলে না এই তুমি তো মুসলমান না, তুমি তো হিন্দু না, তুমি তো বৌদ্ধ না, তোমার কাছে আমি আমার জিনিসপত্র বিক্রি করবো না, এটা তো কেউ বলে না। আমরা একই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি, প্রাইমারি স্কুলে, সেখানে পাহাড়ে যারা খাসিয়া সম্প্রদায়ের ছিলেন তারা আমাদের সাথে আমাদের ক্লাসমেট ছিল। আমরা হাই স্কুলে যখন লেখাপড়া করেছি তখন বরমচাল বাগানের অনেকে আমাদের সাথে লেখাপড়া করেছে, তাদেরকে আমরা ভাই হিসাবে, বন্ধু হিসাবে ট্রিট করি। এখনো দেখা হলে বুকে জড়ায় ধরি। আমি তাকে দেখি না যে বাগানের কার সে সন্তান, আমি দেখি সে আমার ক্লাসমেট। এই মর্যাদা তার পাও না, অন্য আরেকজন ক্লাসমেট যেটা পাবে সেও এটা আমার কাছে পাবে, এটা তার পাও না, এটাই হতে হবে। আমরা এই জন্য একটা অহিংস, একটা বন্ধু প্রতিম সমাজ আমরা গড়ে তুলতেছি। সমাজে একটা বন্ধুত্বের উচ্চতা নিচতা নয়, সমস্ত মানুষ উচ্চ, কে নিচ, এখানে নিচ বলতে কেউ নাই। রাস্তায় যে রাস্তাটা জানতে সেও নিচ না, সেও আমার ব্যক্তি, সে যদি রাস্তাদার বন্ধ করে যে কাজটা কঠিন কাজ আমি পারি না, সেটা আমার অনেক ভাই আরেক বোন করে দিচ্ছে, আমার তাকে স্যালুট করা উচিত, তার কাজের মর্যাদার মূল্যায়ন করা উচিত, সম্মান করা উচিত। প্রধান আছে আমার পিছনে। আমি যে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি, ওই স্কুলের যে বিল্ডিং তৈরি হয়েছে, ওই স্কুলের শিক্ষকের যে বেতন দিয়েছে, যে সমস্ত অবকাঠামো এবং যন্ত্রপাতি ছিল, ফার্নিচার ছিল, সেগুলো জনগণের ট্যাক্সের টাকায়। এই ট্যাক্সে আপনারা সবাই শোধ। এই যে ব্যাট আপনারা দেন না, ভ্যালু এডেড ট্যাক্স, যে কোনো জিনিস কিনতে গেলে তো ভ্যাট দিতে হয়, এটাই তো ট্যাক্স। সেই ট্যাক্স তুলেই তো জমা হয়ে রাষ্ট্রের উন্নয়ন হয়। কাজে ভাই আমি এবং আমরা আপনাদের সবার কাছে এই ঋণবোধটা যেন আমাদের অন্তরে থাকে, যে শুধু আমার বাবার টাকায় আর মায়ের দোয়ায় আমি মানুষ হয়ে যাইনি, এয়ারপোর্টে আসিনি। এদেশের 18 কোটি মানুষের দোয়া ছিল, অবদান ছিল, সাহিত্য ছিল। তাদের সকলের সাহিত্য অবদান দোয়ায় আমি এবং আমাদের মতো মানুষ যারা আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যায়ে এসেছে, আমরা যেন নিমক হারাম না হই। আপনারা দোয়া করবেন। অনেক শুভেচ্ছা, অনেক আশা।